আমাদের দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই সভায় উপস্থিত গুরুজনদের আমার আন্তরিক প্রণাম ও আমার সহপাঠীদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি অর্য ভট্টাচার্য, নবগ্রহ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কথা মাথায় রেখে এবং ভারতের স্বাধীনতা সম্পর্কে একটি বিষয়ে আলোকপাত করতে চাই। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত ইংরেজদের তথা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা শব্দের অর্থ কি? এই স্বাধীনতা শব্দের অর্থ নিজের অধীনে থাকা, অন্যদের অধীনে থাকা নয়, যার অপর নাম পরাধীনতা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই পরাধীনতা কিন্তু আমরা নিজেরাই ডেকে এনেছিলাম। কেন ডেকে এনেছিলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রায় 2000 থেকে 1000 বছর পিছিয়ে আসতে হবে। প্রাচীন যুগে ভারতের সভ্যতা ও সংস্কৃতির উন্নতি তখন একেবারে চরম শিখরে আরোহণ করেছিল। আমাদের দর্শন ছিল তৎকালীন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দর্শন। ভগবদ গীতায় এর উল্লেখ পাওয়া যায়। আমাদের গুপ্ত যুগ ছিল ভারতের সুবর্ণ যুগ। কিন্তু ধীরে ধীরে এই শ্রেষ্ঠত্বের মধ্যে ভাঙন দেখা দিল। ভারতের রাজপুরুষগণ একে অন্যের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয়ে নিজেদের ক্ষুদ্রতম স্বার্থের জন্য তারা এক অন্যান্য ধর্মাবলম্বী এবং অন্যান্য সংস্কৃতি মনস্ক এক উপজাতি, যার নাম মুসলিম জাতি, তারই এক রাজাকে এই ভারতে ডেকে আনল। এই ভারতের ঐক্যহীনতার সুযোগ নিয়ে মুসলিমরা আমাদের ভারত আক্রমণ করল। মুসলিমদের সাথে লড়াইয়ে হিন্দুরা পরাজিত হয়ে পরাজয়ের গ্লানি আমাদের ভারাক্রান্ত করল। কিন্তু শত উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন সত্ত্বেও আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য, আমাদের দর্শন টিকে রইল। আমরা কোনোদিন পারিনি আমাদের প্রাচীন ঐতিহ্যের মহিমার কথা ভুলে যেতে, চাইও নি। মুসলিম শাসনের প্রতিষ্ঠা প্রায় 500 বছর পরে আবার আমরা নিজেদের স্বার্থের জন্য ইউরোপীয় বিদেশি শক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি তথা ইংরেজদের এই ভারতে ডেকে আনলাম। সুবা বাংলার মধ্য দিয়ে সারা ভারতে ধীরে ধীরে ইংরেজ কর্তৃত্ব কায়েম হল। পরাজয়ের গ্লানি আবারও আমাদের ভারাক্রান্ত করল। কিন্তু মুসলিম শাসনের সঙ্গে ইংরেজ শাসনের একটি বড় পার্থক্য আছে। মুসলমানগণ চেয়েছিলেন এই হিন্দুস্তানে নিজেদের ধর্ম ও শাসন প্রতিষ্ঠা করতে, কিন্তু ইংরেজগণ তা চাইলেও তারা এটাও চেয়েছিল যে আমাদের ভারতীয়দের সনাতন এবং শাশ্বত ধর্ম, ঐতিহ্য, এই কথাটা ভুলে গিয়ে, এই কাহিনী ভুলে গিয়ে নিজেদের পাশ্চাত্য ধ্যান ধারণা, চিন্তা আমাদের এই দেশে আরোপ করতে। দুর্ভাগ্যবশত তাদের দ্বারা অঙ্কুরিত এই পাশ্চাত্য সভ্যতার বীজ বৃক্ষের রূপ ধারণ করে আমাদের মনে গেঁথে বসেছে। আমরা প্রতি মুহূর্তে পাশ্চাত্য ধ্যান ধারণার প্রতি আকৃষ্ট হচ্ছি।
কিন্তু এই পাশ্চাত্যের ধর্ম কি খারাপ? নিশ্চয়ই না। আমাদের উচিত এই পাশ্চাত্য ধ্যান ধারণা এবং সংস্কৃতি ভালো দিকগুলির সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন ভারতীয় সনাতন এবং শাশ্বত দর্শন ও সংস্কৃতিকে মধ্যে মেলবন্ধন ঘটিয়ে সমন্বয় সাধন করা। আমাদের প্রাচীন ঐতিহ্যের মহিমা যে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখেরা, আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের তাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই ধীরে ধীরে ভারত তার প্রাচীন যুগের শ্রেষ্ঠত্বের আসন ফিরে পাবে এবং আমাদের স্বাধীনতা লাভ জয়যাত্রা সম্পূর্ণ হবে। নমস্কার। ধন্যবাদ।